বন্ধুরা আজকে দেখো ডিম আর সয়াবিনের রেসিপি দেখাচ্ছি। এই সয়াবিনটা একদম ছোট ছোট, যাকে বলে কিমা সয়াবিন। সয়াবিনটাকে নুন হলুদ জল একটু সেদ্ধ ভাপ দিয়ে নিয়েছি। আর দেখো ডিমটা তো সেদ্ধ করেছি, আর আলুটাকে একটু ভেজে নিলাম। ডিমটাকেও একটু নাড়িয়ে নিলাম, আমি ডিমটা কখনো লাল করে ভাজি না। আর এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি একটু, নিয়ে ওই তেলের মধ্যেই, তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম যার জন্য। আর একটু এইসব জিনিস তো একটু তেল একটু বেশি না হলে ভালো লাগে না খেতে। যাই হোক, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলে দিলাম। এই তেলে এই সময় দিলে না তরকারি কালারটা খুব ভালো হয়। যেহেতু আমি বেশিরভাগ সময়ই কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা আর আদা রসুন আর পেঁয়াজটা একটা ছোটো পেঁয়াজের অর্ধেক দিয়েছি, ওইটুকুনি। আর রসুনটা বেশি, আদাটা কম, মানে এখানে রসুনটা বেশি হবে। আর আর পেঁয়াজ দেওয়া হবে না। ওইটাকে দিয়ে ওটা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটা শুকনো মশলাগুলো দিলাম, যেটা হচ্ছে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এইবারটা অল্প অল্প জল দিয়ে, আর ওই কষায় ওইটা তো আমি করি, হ্যাঁ, যার জন্য আমার একটা রান্না করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে ভালো লাগে আর কি। তেলটা বেরিয়ে বেরিয়ে আসছে, অল্প তেলেও তেলটা ভেসে ভেসে ওঠে। এই যে দিয়ে দিয়েছি, এবারটা অল্প জল দিয়ে দেবো, এই গরম জল, এটা গরম জল দিলাম। এটা ফুটে উঠলে এটা জলটা কমে যাবে। এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটা গরম মশলার গুঁড়ো, বেশ ভালোই লাগে খেতে, করে দেখো তাহলে আজকে।